লোকসভা নির্বাচন ক্রমেই এগিয়ে আসছে। বছর ঘুরতে বেজে যাবে ভোটের দামামা। ইতিমধ্যেই আসরে নেমেছে সব রাজনৈতিক দলগুলি। এই আবহে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য তৃণমূলের কর্মীদের শপথ নেওয়ার নিদান দিয়েছেন উদয়ন। এই ঘটনা নিয়ে ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কিত মন্তব্যের জন্যই বরাবরই সংবাদ শিরোনামে থাকেন উদয়ন। অতীতেও একাধিকবার তার বিভিন্ন মন্তব্য নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। শুক্রবার বিকেলে কোচবিহারের শীতলকুচিতে এক জনসভায় বক্তব্য রাখেন উদয়ন। সেখানে তিনি বলেন, আগামীকাল দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পার্টি অফিস খোলা হবে। তারপর যদি ওই পার্টি অফিস ভাঙচুর হয়, তাহলে কোচবিহার জেলায় বিজেপির কোনো পার্টি অফিস যাতে আস্ত না থাকে সেজন্য দলীয় কর্মীদের শপথ নিতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আরো বলেন, তৃণমূল কর্মীরা শপথ নিন, ওই পার্টি অফিসে বসা কোনো কর্মীর ওপর হামলা হলে 5 গুণ বিজেপি কর্মীর ওপর হামলা করা হবে। শুধু বিজেপি তাড়ালে হবে না, ওই ভেটাগুড়ির ডাকাতটাকেও তাড়াতে হবে। যে ডাকাত সোনার দোকানে ডাকাতি করে, যে ডাকাত একটা সময় যখন 7, 8, 9, 10-এ পড়তো, তখন বিভিন্ন জায়গায় হাটে ঘাটে গিয়া ঘুটঘুটি খেলার অপারেটর ছিল, ও ঘুটঘুটি খেলতো। চ্যালেঞ্জ করে বলছি, আজকে আমাদের এখানকার যিনি এমপি, তিনি একটা সময় ঘুটঘুটি খেলা পরিচালনা করতেন, তার মধ্যে দিয়ে গ্রামের কৃষকের সর্বনাশ করতেন। সেই মানুষটা আজকে এমপি, একে হাঁটাতে হবে। এই যে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা কিছু বললে পারেই নানা কাহিনী করে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 24 ঘন্টা করে চালাতে থাকে। চালান। আমরা কিছু বললে বলে মারার হুমকি দিচ্ছি। আজকে প্রায় 1 বছরের ওপরে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, আমরা সরকারি দল ক্ষমতায় আছি, তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ। আগামীকাল সকাল 10টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে 2টো পার্টি অফিস খুলব, কর্মীদের সেখানে বসাবো। আমি শুধু এই কথাটা আপনাদের বলি, নেতারা যদি পারেন কালকে সকাল 10টার মধ্যে ভেটাগুড়িতে উপস্থিত হবেন, কিন্তু সবাইকে একটা শপথ নিতে হবে। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয়, তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রাস্তা না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে। এই শপথটা আমাদের নিতে হবে। প্রত্যাশিতভাবেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। বাস্তবিক কথা যেটা, সেটা হচ্ছে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস শূন্য, পার্টি অফিস ওনাদের খোলে না, এই কারণে লোক নেই জন্য। যদি তৃণমূল কংগ্রেস কর্মী ভেটাগুড়িতে থাকতো তাহলে পার্টি অফিস স্বাভাবিকভাবেই খুলতো। উনি হাওয়া গরম করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী, বাকি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীকে উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন। এই গরম কথা বলে কোনো লাভ নেই। উনি সবই ভালো মতন জানেন। ওনার গড় বলে আগে পরিচিত ছিল দিনহাটা, সেটা এখন গড়ের মাঠ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং উনি এগুলো কথা যদি বলে ভাবেন যে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করবেন, বা উনি তো ঠান্ডা ঘরে থাকেন, কর্মীদের লেলিয়ে দিয়ে কর্মীদের প্রাণ নিয়ে উনি যে রাজনীতি করেন, সেটা যদি আবার করতে চান ভুল করবেন। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝে গেছে যে ওনার মিথ্যা কথায় আর সেই কর্মীরা কোনো কার্যক্রমে যোগ দেবে না। সেজন্যই আমি বলবো যে উনি এগুলো বলছেন সব ওনার স্বার্থের জন্য বলছেন, না হলে ওনার মন্ত্রিত্ব থাকবেন না। আর যদি উনি বলে থাকেন যে একটা যদি কিছু হয় 5 জনের ক্ষতি হবে বিজেপির, তৃণমূল কর্মী একজনের কিছু হলে 5 জন বিজেপি কর্মীর উনি ক্ষতি করবেন। আমিও বলে দিচ্ছি আপনাদেরকে, একটা বিজেপির কর্মীর যদি গায়ে হাত পড়ে
আমরা কিন্তু আর বসে নেই, আমরা কিন্তু দেখিয়ে দেব উনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী না হাফ প্যান্ট মন্ত্রী, সেটা আমরাও বুঝিয়ে দিতে জানি। আমার খারাপ লাগে একটা জিনিসই, উনি এখন বৃদ্ধের পর্যায়ে চলে গেছেন। এই যে গদিটা না, এই গদিটার মুখও উনি ছাড়তে পারছেন না। এই গদিটার জন্য এই কথাগুলো বলে বাজার গরম করার চেষ্টা করছেন। ওনাকে শীতঘরেই থাকতে বলুন, কর্মীদের মৃতদেহ নিয়ে রাজনীতি করতে না বলুন। দিনহাটার ভেটাগুড়িতে বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। বিজেপির দাপটে তৃণমূলের দুটি পার্টি অফিস পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বন্ধ। শাসক দল ও বিজেপির টানাপোড়েনে গত এক বছরে লাগাতার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ভেটাগুড়িতে। ফলে ঠিকমতো পার্টি অফিস খুলতে পারেনি তৃণমূল। শনিবার সেই দুটি পার্টি অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ভেটাগুড়ির দুটি পার্টি অফিসেই এর আগে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ির দুটি গ্রাম পঞ্চায়েতই বিজেপির দখলে চলে যায়। আর এরপর থেকেই চাপে পড়ে যান তৃণমূলের নেতা কর্মীরা। পার্টি অফিসে বসা তো দূরের কথা, বিজেপির দাপটে তৃণমূল কর্মীদের অনেকেই দলীয় কর্মসূচিতে অংশ নেন না। এই পরিস্থিতিতে ওই দুই দলীয় কার্যালয় খোলার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। দলীয় কার্যালয় খোলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই কারণে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।